أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين ইরশাদ হচ্ছে, নবী হে, আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে আমার অনুসরণ করো। আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, তোমাদের পাপ রাশি ক্ষমা করবেন। আল্লাহ অতিশয় ক্ষমাশীল ও পরম দয়ালু। বলুন, হে নবী, তোমরা আল্লাহ এবং রাসূলের অনুসরণ করো। এর পরেও যারা মুখ ফিরিয়ে নেবে, আল্লাহ কাফিরদেরকে ভালোবাসেন না। বিশুদ্ধ হাদিস চর্চার অন্যতম প্ল্যাটফর্ম বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 2 প্রস্তুত এবারের মঞ্চ। রাসূলের মুখ থেকে শোনা ঝরা বাণী, কাজ কর্ম তার হাদিস ও জানি। পছন্দ ভালো লাগা প্রেম নির্ভুল, পছন্দ ভালো লাগা প্রেম নির্ভুল। মন সমর্থন হাদিসের ফুল, হাদিসের সেই ফুল বুকে নিয়ে যারা মাতিয়ে তুলেছে আজ পৃথিবীর পাড়া। গে যাই তাদের আজ হাজারো সানা। হাদ্দাসানা হাদ্দাসানা। প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই ইন্ট্রোডাক্টরি পর্বে আমি হিদায়াতুল্লাহ স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড, কো স্পন্সর এমআরএস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আয়োজক প্রতিষ্ঠান ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা। প্রিয় দর্শক শ্রোতা, এই পর্যায়ে আমরা জানব ওয়াবিহি ক্বালা হাদ্দাসানার পথ চলার ইতিকথা। চলুন শুরু করা যাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কথা, কাজ, সমর্থন আর গুণাবলী এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে তার পবিত্র কথা শুনে নির্দেশিত হয়ে এবং আনুগত্য করে সেই সোনালী যুগের দ্বীন ও দুনিয়া তথা ইবাদত ও মুআমালাতের বিষয়াবলী আজকে পর্যন্ত আমাদের মাঝে একাডেমিক প্রক্রিয়ায় বর্ণনা, মুখস্থ, লিখিত আর পাঠদানের ধারাবাহিক বিশ্বস্ত সূত্র হলো হাদ্দাসানা। যাদের চিন্তায় হাদ্দাসানা ফদিলাতুশ শেখ শাহ মুহাম্মদ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ, মুহাদ্দিস মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ, মুফতি মুহাম্মদ হিদায়াতুল্লাহ। এবার জেনে নেওয়া যাক ওয়াবিহি ক্বালা হাদ্দাসানার স্বপ্নদ্রষ্টাদের কথা। আজকের এই মিডিয়ার যুগে বিভিন্ন ধরনের আয়োজন, অনুষ্ঠান মানুষের বিবেক তাড়িয়ে দিচ্ছে, নাড়িয়ে দিচ্ছে, মানুষকে বিভ্রান্তি থেকে মুক্তির পথ দেখাচ্ছে। আলহামদুলিল্লাহ, এই যাত্রায় ইলমে হাদিস নিয়েও পৃথিবীর বাস্তবতায় আর আমাদের দক্ষিণ এশিয়ায় তো অবশ্যই প্রথম, যাতে ইলমে হাদিসকেও আধুনিক মনস্ক মানুষদের কাছে আধুনিক বাস্তবতায় ভিজুয়ালি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবন, যা কোরআনের ব্যাখ্যা, তা তুলে ধরার জন্যই হাদ্দাসানার এই আয়োজন। হাদ্দাসানা এমন একটি শব্দ, এমন একটি পরিভাষা, যেই পরিভাষাটি ছাড়া, যেই শব্দটি ছাড়া, যেই বর্ণনার ধারাবাহিকতা এবং পরম্পরা বোঝাবার জন্যে এই শব্দটি সর্বকালে, সর্বযুগে, সর্বক্ষেত্রেই কিন্তু মুহাদ্দিসগণ এই শব্দটিকে প্রাধান্য দিয়েছেন। কোনো মুহাদ্দিস হাদিস বর্ণনা করবার ক্ষেত্রে তারা এই হাদ্দাসানা বাদ দিয়ে বা আখবারানা বা আম্বাআনা এই শব্দগুলোকে বাদ দিয়ে তারা
অন্য কোনো শব্দে তারা কিন্তু হাদিস বর্ণনা করেন না। সাধারণত আমরা দেখি যে অধিকাংশ মুহাদ্দিসগণ তারা হাদিস বর্ণনা করবার ক্ষেত্রে তারা হাদ্দাসানা বা অবিহি কালা হাদ্দাসানা এই শব্দটিকে তারা ব্যবহার করেন। সুতরাং এই শব্দটিকে আমরা মনে করি ইলমে হাদিসের বর্ণনার ক্ষেত্রে একটি ঐতিহাসিক শব্দ, সর্বকালের সর্বযুগের মুহাদ্দিসদের দ্বারা এটি বর্ণিত একটি আলোকিত শব্দ। সুতরাং এই শব্দটি আপামর সকল মুসলমানদের কাছে এটি পরিচিত হোক, সবার মুখে মুখে পৌঁছে যাক। বিহি কালা হাদ্দাসানা সকল ছাত্রদের ধ্যানে আর জ্ঞানে আর জবানে এটি ফুটে উঠুক, অবিহি কালা হাদ্দাসানা। সে কারণেই আমরা এই শব্দটিকে বাছাই করে মিডিয়ার মাধ্যমে মানুষের কাছে আমরা পরিচিত করতে চেয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কর্তৃক শ্রবণকৃত, মুখস্থকৃত, বর্ণনাকৃত, নিজেদের জীবনে আমলকৃত এবং কারো কারো দ্বারা মুসহাফ আকারে লিখিত ও সংরক্ষিত হাদিস ও সুন্নাহকে বাদ দিয়ে নিজেকে মুসলিম দাবি করা পথভ্রষ্টদের অপপ্রচার, ষড়যন্ত্র ও বিভ্রান্তি থেকে মুসলিম উম্মাহকে সচেতন ও সতর্ক করার লক্ষ্যে আমাদের আয়োজন ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা। আলোকিত ছবি মঞ্জিল বলে যায় হয়ে রোজ রবি। ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা প্রকাশন থেকে প্রকাশিত গ্রন্থ, হাদিস পরিচিতি, সংরক্ষণ ও সংকলন, প্রশ্নোত্তরে মিশকাতুল মাসাবিহ, হাদিসে কুদসি বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে আল্লাহর বাণী, ইলমে হাদিসের বাতিঘর বা হাদিস বর্ণনাকারীদের জীবন কথা। হাদ্দাসানা প্রকাশনের সিলেবাসভুক্ত 4টি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান 18 ডিসেম্বর 2023 সোমবার, স্থান ATN বাংলা, কাউরান বাজার, ঢাকা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর মাহফুজুর রহমান, অনারেবল চেয়ারম্যান ATN বাংলা ও ATN নিউজ। অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করেন মুহতারাম জনাব মোহাম্মদ পারভেজ রহমান, ব্যবস্থাপনা পরিচালক BRB কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা সৈয়দ কামাল উদ্দিন আব্দুল্লাহ জাফরি হাফেজাহুল্লাহ, উপদেষ্টা ইসলামী অনুষ্ঠান বিভাগ ATN বাংলা। শুভ উদ্বোধন ও মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মুহাদ্দিস মাহমুদুল হাসান, মাননীয় ভাইস চেয়ারম্যান ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা, এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফজিলাতুল শেখ শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ হাফেজাহুল্লাহ, অনারেবল চেয়ারম্যান ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। বরেণ্য গুণীজন আমাদের এই হাদ্দাসানার আয়োজনকে অত্যধিক প্রিয় এবং আত্মার খোরাক বলে গ্রহণ করেছেন। আমাদের কাছে অনেক বরেণ্য ব্যক্তিত্ব বলেছেন যে হাদ্দাসানা শুনেই যেন আত্মায় বেজে উঠেছে ইলমে হাদিস চর্চার দর্শগা, এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা। শুধু তাই না, জ্ঞানের ধারাবাহিক সনদের বাস্তবতা। এই জন্যে হাদ্দাসানা শোনা মাত্রই গুণীজন আপ্লুত হয়েছেন, আবেগ তাড়িত হয়েছেন, অনেকের চোখে পানি এসেছে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। তাই আমাদের জানা অনেক গুণীজন, এমনকি আমরা যাদের কাছে যেতেও পারিনি, এমন অনেক সম্মানীয় মুরব্বী আমাদের জন্য চোখের পানি ফেলে দোয়া করেছেন, হাদ্দাসানের আয়োজনের জন্য দোয়া করেছেন। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন, হাদ্দাসানাকেও কবুল করুন দ্বীনের জন্য, আমিন। বিশ্ববিখ্যাত ইসলামিক স্কলার ও দাঈ ইলাল্লাহ ডাক্তার জাকির নায়েক হাফেজাহুল্লাহর সাথে পবিত্র মক্কাতুল মুকাররমায় মাহে রমাদানে 1445 হিজরির শেষ দশকে হাদ্দাসানা সিজন 1-এর আয়োজন নিয়ে বিস্তারিত বর্ণনা আর বিশ্ববরেণ্য ইসলামিক স্কলারের হাতে ওয়াবিহি ক্বালা হাদ্দাসানার 4টি গ্রন্থ তুলে দেন ফজিলাতুল শেখ শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ, চেয়ারম্যান ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা। কেন আমাদের হাদ্দাসানা? এই জন্যই হাদ্দাসানা যেহেতু মানুষেরা ইলমে হাদিসের এই চর্চা, এর বিকাশ, এর বাস্তব জীবনে তার প্রতিপালন এবং সুন্নাহর যে চর্চা, সেটি আমাদের সমাজে আজ কিছুটা হলেও কিন্তু আমরা কম দেখতে পাই। আর পক্ষান্তরে আমাদের সমাজে কিছু লোকেরা রয়েছে যারা প্রোপাগান্ডা চালাচ্ছে, যারা নানান রকমের মিথ্যাচার করছে মিডিয়ার মাধ্যমে, যে হাদিস দরকার নেই, কোরআনে কারীম যেখানে পরিপূর্ণ কেতাব আল্লাহ তাআলা দিয়েছেন সেখানে হাদিসের কি প্রয়োজনীয়তা আছে। মূলত এই অপপ্রচারকে রোধ করবার জন্যে, এই মিথ্যাচারকে বুদ্ধিবৃত্তিকভাবে জবাব প্রদান করবার জন্যে
আমাদের এই চমৎকার আয়োজন বিহি কয়লা হাদ্দাসানা। প্রিয় দর্শক শ্রোতা, আমরা মনে করি এটি আমাদের বর্তমান মুসলিম উম্মার কাছে এই অনুষ্ঠানের প্রসার হওয়া দরকার, যাতে করে মানুষ ইলমে হাদিস সম্পর্কে তারা আরও বেশি সচেতন হয়। জীবনের প্রতিটি কাজের ক্ষেত্রে, জীবনের প্রতিটি সূক্ষ্ম থেকে সূক্ষ্ম কাজের ক্ষেত্রে আমরা যেন কোরআনে কারীমের বিধানকে সামনে রেখে পাশাপাশি সুন্নাহর আলোকে যেন আমরা কাজ করতে পারি, হাদিসের আলোকে যেন কাজ করতে পারি, সিরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে রেখে যেন আমরা আমাদের জীবনের প্রতিটি কাজ যেন আমরা করতে পারি, এবং পাশাপাশি ইলমে হাদিসের উপরে যে আজকে নানান রকমের মিথ্যাচার, বুদ্ধিবৃত্তিক যে সন্ত্রাস আজকে আমরা দেখতে পাচ্ছি, তার জবাব যেন আমাদের প্রতিটি ভাই বোন, প্রতিটি শিক্ষার্থী যেন দিতে পারে, সেই জন্যই মূলত আমাদের হাদ্দাসানা অনুষ্ঠান। অবিহি ক্বালা হাদ্দাসানার আয়োজনে আমরা অনেক ধরনের প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছি, তবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারই সাহায্যে আমরা সবকিছু ওভারকাম করতে পেরেছি, সবকিছু উতরাতে পেরেছি। যদি রব্বুল আলামিন সাহায্য না করতেন তাহলে হাদ্দাসানা সিজন 1 হয়তো আলোর মুখ দেখতো না। শুধু তাই না, হাদ্দাসানা সিজন 2 রব্বুল আলামিন একান্ত সাহায্য করেছেন বলেই হাদ্দাসানা সিজন 2 আলহামদুলিল্লাহ জাতির সামনে উপস্থাপিত হতে পেরেছে। আলহামদুলিল্লাহ বিনিআমাতিহি তাতিম্মুস সালিহাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা আর তারই নিয়ামতে কেবল কল্যাণময় কাজের পূর্ণতা আসে। আমাদের কারো কোনো ক্ষমতা নাই। তবে ক্বালা হাদ্দাসানা কর্তৃপক্ষ আমরা 3 ভাই মিলে এই আয়োজন যথাসম্ভব সুন্দর এবং উপভোগ্য করে উপস্থাপন করতে গিয়ে অনেক যাতনার কষ্ট সয়েছি, তবে আল্লাহর জন্যে। অনেক বেদনাও পেয়েছি, তবে আল্লাহর জন্যে। অনেকেই বলেছেন, কিন্তু আল্লাহ তাআলা যাদের কবুল করেছেন তারাই কেবল এই পথ চলায় সহযোগিতা করেছেন। এজন্য যাদেরকে আল্লাহ তাআলা কবুল করেছেন আমরা তাদের জন্য দোয়া করি। হাজার সিনার মাঝে বাজে সেই গান, তার কথা কাজে দেখো শান্তির নীড়, তাই আজও সে পথে মানুষের ভিড়। সুন্নাহকে ঘিরে তাই করি আলোচনা। হাদ্দাসানা 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 হাদ্দাসানা। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখছিলেন বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 1 এর পথ চলার ইতিকথা। এবার জেনে নেওয়া যাক বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 1 এর পথ চলার শুরু কথা। প্রথমে স্বপ্ন আঁকা, এরপরেই বাস্তবে রূপ দেওয়ার জন্য শুরু করা হয় সিজন 1 এর পথ চলা। অনলাইনে রেজিস্ট্রেশন আহ্বান করি। অনলাইনে রেজিস্ট্রেশনে প্রায় 1.5 সহস্রাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে। সেখান থেকে যাচাই বাছাই করে সর্বোচ্চ 1000 প্রতিযোগীর পরীক্ষা নেওয়া হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে। প্রাথমিক বাছাই পরীক্ষায় উত্তীর্ণ হয় 250 জন প্রতিভা, যাদের সবাই ছিল পুরুষ। কিন্তু মজার বিষয় হলো সিজন 1-এ আমাদের আশার চেয়েও অনেক বেশি প্রাপ্তি ছিল। সেটা হচ্ছে পুরুষের পাশাপাশি নারী প্রতিযোগীরাও অংশ নিয়েছিল অনলাইনের প্রাথমিক বাছাই পরীক্ষায়। সেখান থেকে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত 10 জনকে দেয়া হয়েছিল আকর্ষণীয় পুরস্কার। এর পরক্ষণেই সিদ্ধান্ত গ্রহণ করা হয় চূড়ান্ত বাছাই পরীক্ষা নেওয়ার। প্রাথমিক বাছাই পরীক্ষা থেকে প্রাপ্ত ও উত্তীর্ণ সবচেয়ে বেশি নম্বরধারী 250 জন প্রতিযোগীকে আহ্বান করা হয় চূড়ান্ত পরীক্ষার জন্য। চূড়ান্ত বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল 250 জন প্রতিযোগীকে নিয়ে ঢাকার পান্থপথে অবস্থিত হামদর্দ পাবলিক কলেজে। সেখান থেকে প্রথমে একটি লিখিত পরীক্ষা হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ যারা, তাদের জন্য বসানো হয় ভাইবা বোর্ড। ভাইবা বোর্ডে বিজ্ঞ বিচারকগণ সূক্ষ্ম বিশ্লেষণের পর সিদ্ধান্ত গ্রহণ করেন দ্বিতীয় আরও একটি ভাইবা বোর্ড নেবার। সেখান থেকে টপ 21 প্রতিভাকে বাছাই করে তুলে দেন সিজন 1 এর জন্যে।
মেধাবী ২১ জন প্রতিযোগী নিয়ে শুরু হয়েছিল বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 1-এর পথ চলা। সেখান থেকে প্রতিটি রাউন্ডে প্রতিভারা অংশ গ্রহণ করেছিল দুর্দান্ত পারফরমেন্স করবার জন্য। মুখ থেকে শোনা ঝরা বাণী, তার কাজ কর্ম সুন্নাতা জানি। রাসূলের মুখ থেকে শোনা ঝরা বাণী, তার কাজ কর্ম সুন্নাতা জানি। পছন্দ ভালো লাগা প্রেম নির্ভুল, মৌন সমর্থন হাদিসের ফুল। হাদিসের সেই ফুল বুকে নিয়ে যারা মাতিয়ে তুলেছে আজ পৃথিবীর পাড়া, গে যাই তাদের আজ হাজার সানা। হাদ্দাসানা 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 হাদ্দাসানা। হাদিস তৌহিরে আলোকিত ছবি, মঞ্জিল বলে যায় হয়ে রোজ রবি। হাদিসের সুধা পেতে গে যাও গা, পেয়ে যাবে শান্তির সব সমাধান। রাসূলের সাহাবারা সেই পথ ধরে, জীবনের প্রতিক্ষণ আলোকিত করে। জুলমত ছেড়ে দিয়ে চেয়েছিল পানা, তাই আজ গে যাই হাদ্দাসানা। হাদ্দাসানা 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 হাদ্দাসানা। জ্ঞানী গুণী পণ্ডিত হয় হতবাক, রাসূলের কথা গুণ শুনে নির্বাক। হাজার বছর আগে বলে যাওয়া কথা, সূর্যের মতো আজও মিলে গেছে যথা। এ কেমন কথা কাজ মধু মাখা হাসি, একতার সুর ধরে বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 1-এর জন্য গ্র্যান্ড ফিনালের জন্য মনোনীত হন বর্ষসেরা 4 প্রতিভা। চতুর্থ স্থান অর্জন করেন মাদিয়ান মাহির, পিতা মাওলানা হারুনুর রশিদ, মাতা মুসাম্মদ সাউদা বেগম, জেলা সিলেট, প্রতিষ্ঠান মার্কাজুল হিদায়া সিলেট। দ্বিতীয় রানার আপ হাফিজুর রহমান নোমান, বাবা আবু বকর সিদ্দিক, মা হাফেজা খানম, জেলা কিশোরগঞ্জ, প্রতিষ্ঠান মাদ্রাসাতুর রহমান, দক্ষিণ খান, ঢাকা। দ্বিতীয় স্থান অর্জন করেন হামেদ মোহাম্মদ হুবাইব, পিতা গিয়াসউদ্দিন, মাতা কাউকাবুন্নেসা, জেলা কক্সবাজার, প্রতিষ্ঠান হাটহাজারী মাদ্রাসা, চট্টগ্রাম। গ্র্যান্ড ফিনালে বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 1-এ প্রথম স্থান অর্জন করেন মোহাম্মদ আল আমিন, পিতা আব্দুল বারি, মাতা নীলুফা বেগম, জেলা টাঙ্গাইল, প্রতিষ্ঠান দারুল আরকাম আল ইসলামিয়া, ঢাকা। পুরস্কার গ্রহণ করছেন আমন্ত্রিত অতিথি এবং শাইখুল হাদিসগণের কাছ থেকে বর্ষসেরা 4 প্রতিভা। দেশবরেণ্য শাইখুল হাদিস সম্মাননা ও সংবর্ধনা 1445 হিজরি। শাইখ সাইদ আনোয়ার হোসেন তাহের জাবেরি আল মাদানী, খতিব, আন্দরকিল্লা শাহী জামে মসজিদ, চট্টগ্রাম। শাইখ সাইয়েদ কামাল উদ্দিন আবদুল্লাহ জাফরি, চেয়ারম্যান বোর্ড অব ট্রাস্টিজ, বাংলাদেশ ইসলামী ইউনিভার্সিটি, ঢাকা। শাইখ মাওলানা জাইনুল আবেদিন, প্রাক্তন অধ্যক্ষ, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, মীর হাজিরবাগ, ঢাকা। শাইখ হাফিজ মাওলানা মাহমুদুল হাসান মাদানী, প্রাক্তন উপাধ্যক্ষ, জামিয়া কাসেমিয়া কামিল মাদ্রাসা, নরসিংদী, ঢাকা। শাইখ ডক্টর মাওলানা শাহজাহান মাদানী, প্রাক্তন অধ্যক্ষ, মিসবাহুল উলুম কামিল মাদ্রাসা, ফকিরের পুল, ঢাকা। শাইখ মাওলানা মুফতি আরশাদ রহমানী, মহাপরিচালক, মার্কাজুল জিক্রিল ইসলামী, বসুন্ধরা, ঢাকা। শাইখ মাওলানা হারুন মাদানী, প্রাক্তন অধ্যক্ষ, টুমচর ইসলামিয়া কামিল মাদ্রাসা। শাইখ ডক্টর সাইয়েদ মাওলানা শরাফত আলী, অধ্যক্ষ, সারসিনা দারুসসুন্নাত কামিল মাদ্রাসা, পিরোজপুর। শাইখ মাওলানা সালমান নদভী, প্রতিষ্ঠাতা, মাদ্রাসাই দারুর রাশাদ, মিরপুর, ঢাকা। শাইখ মাওলানা সুলতান জওক নদভী, প্রতিষ্ঠাতা ও মহাপরিচালক,
দারুল মাআরিফ চট্টগ্রাম। শাইখ মুফতি সাইদ আহমদ মুজাদ্দিদি, প্রধান মুহাদ্দিস, মাদ্রাসায়ে দারুস সালাম মিরপুর ঢাকা। শাইখ হারুন আজিজি আল নদভি, সিনিয়র মুহাদ্দিস, জামিয়া মাদানিয়া আরাবিয়া মাদ্রাসা বাবুনগর চট্টগ্রাম। শাইখ মুফতি আব্দুল কুদ্দুস, উপাধ্যক্ষ, চরমোনাই আহসানাবাদ রশিদিয়া কামিল মাদ্রাসা বরিশাল। শাইখ প্রফেসর ডক্টর আনম রফিকুর রহমান মাদানী, চেয়ারম্যান, ইসলামিক স্টাডিজ, বাংলাদেশ ইসলামিক ইউনিভার্সিটি ঢাকা। শাইখ মাওলানা আবু তাহের জিহাদি, অধ্যক্ষ, জামিয়া আরাবিয়া দারুল উলুম দেওভোগ। শাইখ মুফতি শামসুদ্দিন জিয়া, প্রধান, একাডেমিক অ্যাফেয়ার্স, আল জামিয়াতুল আরাবিয়া পটিয়া। শাইখ ডক্টর মাওলানা আ কম আব্দুল কাদের, প্রফেসর, আরবি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, প্রাক্তন অধ্যক্ষ, চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসা। শাইখ মাওলানা ফজলুল করিম, প্রাক্তন শাইখুল হাদিস, ধামতি আলিয়া মাদ্রাসা। শাইখ মাওলানা ইসাক আল মাদানী, প্রাক্তন শাইখুল হাদিস, শাহজালাল জামিয়া ইসলামিয়া পাঠানটোলা সিলেট। শাইখ মাওলানা মনোয়ার হুসাইন মাদানী রহমতুল্লাহ আলাইহে, প্রাক্তন মুহাদ্দিস, খুলনা আলিয়া কামিল মাদ্রাসা খুলনা। শাইখ হাফিজ মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম, শাইখুল হাদিস ও সাবেক প্রধান মুহাদ্দিস, কাদলাসেন আলিয়া মাদ্রাসা সদর নোয়াখালী। শাইখ ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাফি, প্রেসিডেন্ট, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস। অধ্যাপক ডক্টর হাফিজ এ বি এম হিজবুল্লাহ, প্রাক্তন অধ্যাপক, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া। 24 জন শাইখুল হাদিসকে সংবর্ধনা ও সম্মাননা দেয়া হয়। হাদিস তৌহিরে আলোকিত ছবি। বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 1 এর সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় মুহতারাম মোহাম্মদ মুজিবুর রহমান হাফিজাহুল্লাহকে, মাননীয় চেয়ারম্যান, বিআরবি গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন জনাব মোহাম্মদ পারভেজ রহমান, ব্যবস্থাপনা পরিচালক, বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডক্টর মোহাম্মদ আইয়ুব মিয়া, গবেষক ও ইসলামিক চিন্তক, সাবেক সচিব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, সিইও, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টকে হাদ্দাসানার পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন মুহতারাম ডক্টর আব্দুস সবুর, অনারেবল চেয়ারম্যান, ড্যাফোডিল ফ্যামিলি। জ্ঞানী গুণী পণ্ডিত হয় হতবাক, রসুলের কথা গুণ শুনে নির্বাক, হাজার বছর আগে বলে। এতক্ষণ পর্যন্ত আমরা দেখছিলাম বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 1 এর পথ চলার শুরুর কথা। এবারের পথ চলা কিভাবে শুরু হয়েছে সেই কথা চলুন জেনে নেওয়া যাক। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 2 এবারের জার্নি শুরু হয়েছিল অনলাইনে রেজিস্ট্রেশন আহ্বান করার মাধ্যমে। প্রথমেই সারা দেশ থেকে প্রতিযোগীরা অংশ নিয়েছিল অনলাইনে। রেজিস্ট্রেশন সুসম্পন্ন করেছিল প্রায় 2 সহস্রাধিক প্রতিযোগী। এদের মধ্য থেকে মহিলাদের বিশাল একটা সংখ্যাও অংশগ্রহণ করেছিল। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে এই পরীক্ষাটি পরিচালিত হয়। সেই পরীক্ষায় উত্তীর্ণ হন নারীদের মধ্য থেকে 10 জন মহিলা প্রতিযোগী, যাদেরকে অনলাইনে পুরস্কৃত করা হয়। পরবর্তীতে নির্ধারণ করা হয় চূড়ান্ত বাছাই পরীক্ষার তারিখ, আর তার স্থান দেওয়া হয় ঢাকার পান্থপথে অবস্থিত হামদর্দ পাবলিক কলেজ। প্রাথমিক বাছাই পরীক্ষা থেকে উত্তীর্ণ 150 জন প্রতিযোগী স্থান পায় চূড়ান্ত বাছাই পরীক্ষায়। সেখানে তারা পরপর 3টি পরীক্ষার মুখোমুখি হন। প্রথমে লিখিত পরীক্ষা, এরপরে ভাইবা, সেখান থেকে আবার শর্ট লিস্টেড, এরপরে আবার ভাইবা ও চূড়ান্তভাবে মনোনীত হন 10 জন সেরা প্রতিযোগী, যাদেরকে নিয়ে শুরু হয়েছে এবারের পথ চলা। প্রিয় দর্শক শ্রোতা, এই পর্যায়ে জেনে নেব টিভি রাউন্ডের জন্য চূড়ান্তভাবে মনোনীত 10 জন প্রতিভার পরিচিতি। চলুন জেনে নেওয়া যাক। আমি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম মুবাশশির, পিতা নেসাবউদ্দিন, গ্রাম কাশিমপুর, থানা মুক্তাগাছা, জেলা ময়মনসিংহ। পড়াশোনা করছি জামিয়া রহমানিয়া আজিজিয়া, বসিলা, মোহাম্মদপুর, ঢাকা। আমি মোহাম্মদ রাহাত, আসছি চট্টগ্রামের হাটাবাড়ি থেকে। আমার নাম মোহাম্মদ, আমার গ্রামের বাড়ি চাঁদপুর, পিতা মাওলানা আজিজুল হক। আমার নাম মোহাম্মদ আল মামুন, পিতার নাম আব্দুল মালিক,
জেলা হচ্ছে কিশোরগঞ্জ, উলুমুল হাদিস বিভাগে 2য় বর্ষে পড়ছি। আমি মোহাম্মদ মহিমিনুল ইসলাম আল মুহিত, এসেছি পটুয়াখালী থেকে। মোহাম্মদ কাইসুদ্দিন, আমার পিতার নাম মাওলানা কামাল হোসেন, আমার বাড়ি চকরিয়া থানা, কক্সবাজার জেলাধীন। আমি মোহাম্মদ আফতাবুর রহমান, পিতা ফারুক আহমদ। আমি এসেছি টাঙ্গাইল জেলা থেকে। পড়াশোনা করছি রাজশাহী জেলা অন্তর্গত স্বনামধন্য প্রতিষ্ঠান দারুল হুদা ইসলামিক কমপ্লেক্স। আমি মোহাম্মদ রেজাউল হক, পিতা মোহাম্মদ রাহিনুল ইসলাম, আমার জেলা দিনাজপুর। আমি অধ্যয়নরত রয়েছি সুনামধন্য প্রতিষ্ঠান দারুল হুদা ইসলামিক কমপ্লেক্স, বাঘা, রাজশাহী। আমি মোহাম্মদ মাহমুদুল হক, পিতা মাওলানা মোহাম্মদ আব্দুর রউফ, জেলা যশোর। বর্তমান অধ্যয়নরত আছি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগে। বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 2 বিজ্ঞ বিচারক প্যানেল। রাসূলের মুখ থেকে শোনা ঝরা বাণী, কাজ কর্ম তার হাদিস ও জানি। রাসূলের মুখ থেকে শোনা ঝরা বাণী, কাজ কর্ম তার হাদিস ও জানি। পছন্দ ভালো লাগা প্রেম নির্ভুল, পছন্দ ভালো লাগা প্রেম নির্ভুল। মন সমর্থন হাদিসের ফুল, হাদিসের সেই ফুল বুকে নিয়ে যারা মাতিয়ে তুলেছে আজ পৃথিবীর পাড়া। হাদিসের সেই ফুল বুকে নিয়ে যারা মাতিয়ে তুলেছে আজ পৃথিবীর পাড়া। গে যাই তাদের আজ হাজারো সানা। حدثنا 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 حدثنا। এই বছর কাদেরকে মনোনীত করা হয়েছে সংবর্ধনা দেওয়ার জন্য, এবার পরিচিত হব তাদের সাথে। চলুন পরিচিত হয়ে নেওয়া যাক। দেশবরেণ্য শেখুল হাদিস সংবর্ধনা ও সম্মাননা 1446 হিজরি। ফদিলাতুল শেখ মাওলানা আবুল খাইর মোহাম্মদ আবু বকর সিদ্দিক হাফেজাহুল্লাহ, অধ্যক্ষ দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা, শারুলিয়া, ডেমরা, ঢাকা। ফদিলাতুল শেখ মাওলানা শফিকুল্লাহ আল মাদানী হাফেজাহুল্লাহ, সাবেক উপাধ্যক্ষ তামিরুল বিল্লাত কামিল মাদ্রাসা, টঙ্গী, গাজীপুর। ফদিলাতুল শেখ আবুল কাসেম মোহাম্মদ আব্দুল হাকিম আল মাদানী হাফিজাহুল্লাহ, সদস্য শরিয়া কাউন্সিল, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড ও সাবেক শেখুল হাদিস মিসবাহুল উলুম কামিল মাদ্রাসা, ঢাকা। ফদিলাতুল উস্তাজ ডক্টর মাওলানা সৈয়দ আবু নুরমান হাফিজাহুল্লাহ, প্রিন্সিপাল বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসা, চট্টগ্রাম, বাংলাদেশ। প্রাক্তন প্রধান মুহাদ্দিস ও শেখুল হাদিস, দারুল উলুম আলিয়া মাদ্রাসা, চট্টগ্রাম। ফদিলাতুল উস্তাজ প্রফেসর ডক্টর মুহাম্মদ আসাদুল্লাহিল গালিব হাফিজাহুল্লাহ, মুহতারাম আমির আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, পরিচালক হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ। ফদিলাতুল শেখ ডক্টর আফম খালিদ হোসেন, মাননীয় উপদেষ্টা ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, অন্তর্বর্তীকালীন সরকার, বাংলাদেশ। এবার জানিয়ে দিচ্ছি বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 2 এবারের আয়োজনে যা যা থাকছে। টিভি রাউন্ডের জন্য চূড়ান্তভাবে মনোনীত 10 জন প্রতিযোগীকে বিভক্ত করা হয়েছে প্রথমত 5টি গ্রুপে, আর গ্রুপ 5টির নামকরণ করা হয়েছে ইসলামের মহান হাদিসের পণ্ডিতগণের নামানুসারে। প্রতিটি পর্বেই থাকবে স্পেশাল 3টি সেগমেন্ট। প্রথম সেগমেন্টের নামকরণ করা হয়েছে হুজ্জিয়াতুল হাদিস বা হাদিসের মাধ্যমে দালিলিক প্রামাণিকতা বলে। যারা হাদিসকে অস্বীকার করেন, শুধুমাত্র কোরআনকে অনুসরণ করেন আর মানেন বলে দাবি করেন, তাদের অযৌক্তিক এই ঠুনকো দাবিকে খণ্ডানোর জন্য প্রতিটি পর্বের শুরুতে অর্থাৎ প্রথম সেগমেন্টেই থাকবে এরকম বেশ কিছু সাবজেক্ট, যে সাবজেক্টগুলির উপরে 3 মিনিট করে প্রতিটি পর্বে মোট 6 মিনিট 2 জন প্রতিযোগী আলোচনা উপস্থাপন করবেন কোরআন এবং সুন্নাহের আলোকে। বিজ্ঞ বিচারকগণ মূল্যায়ন করবেন নানানভাবে। তাছাড়াও প্রতিটি পর্বে নির্ধারিত এই বিষয়ের উপরে একজন বিজ্ঞ আলোচক
সম্পূরক কথা বলবেন এবং জাজমেন্টাল মন্তব্য পেশ করবেন প্রতিযোগীদের উপস্থাপিত বক্তব্যের উপরে। হিফজুল হাদিস প্রতিটি পর্বের দ্বিতীয় সেগমেন্ট। এই সেগমেন্টের জন্য রয়েছে ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা প্রকাশন থেকে প্রকাশিত একটি সংকলিত হাদিসের গ্রন্থ সিলেবাস আকারে, যার নামকরণ করা হয়েছে হাদিসে কুদসি নামে। হাদিসে কুদসিতে বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ এমন ১৭০টি হাদিস সন্নিবেশন করা হয়েছে। এই সিজনে প্রতিযোগীদের জন্য সিলেবাস আকারে নির্ধারণ করা হয়েছে হাদিসে কুদসি এই কিতাবের শেষ ১০০টি হাদিস। প্রতিটি পর্বে থাকছে তৃতীয় সেগমেন্টে প্রশ্নোত্তরে ইলমুল হাদিস। ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা প্রকাশন থেকে প্রকাশিত বাকি ৩টি গ্রন্থ প্রশ্নোত্তরে মিশকাতুল মাসাবিহ, ইলমে হাদিসের বাতিঘর, হাদিস পরিচিতি সংরক্ষণ ও সংকলন, এই ৩টি গ্রন্থই এবারের আলোকিত মঞ্চে অংশ নিতে যাওয়া প্রতিযোগীদের জন্য সিলেবাস। হুজ্জিয়াতুল হাদিস, হিফজুল হাদিস ও প্রশ্নোত্তরে ইলমুল হাদিস, এই ৩টি সেগমেন্টের পাশাপাশি এবারের আসরের প্রতিটি পর্বে থাকবে জনতার জিজ্ঞাসা, যেখানে একজন দর্শক যিনি ইসলামকে জানার জন্য অতি প্রয়োজনীয় বেশ কিছু প্রশ্ন করবেন, আর আলোকিত এই মঞ্চ থেকে বিজ্ঞ আলোচক সেই প্রশ্নের সমাধান দিয়ে থাকবেন। এছাড়াও প্রতিটি পর্বে থাকছে প্রিয় দর্শকদের জন্য আকর্ষণীয় গিফট হ্যাম্পার জিতে নেওয়ার অপূর্ব সুযোগ। যিনি সঠিক উত্তর দিতে পারবেন, বিজয়ী হলে তার ঠিকানায় পৌঁছে যাবে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আজ লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শাবানের মধ্য রজনী। আজকের এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকান এবং যারা শিরক করেন না এবং পরস্পরের হিংসা বিদ্বেষ বা দ্বন্দ্বে লিপ্ত নন, এমন সবাইকে আল্লাহ তাআলা এই রাতে ক্ষমা করে থাকেন। এই পর্যায়ে শুনব লাইলাতুন নিসফি মিন শাবান সম্পর্কিত আলোচনা। চলুন শুনে নেওয়া যাক। রমাদান করিম আসছে, এর বার্তা আমাদের সামনে শাবান পুরোটো মাস উপস্থাপন করে। শুধু তাই না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামও সতর্ক করে বলেছেন, অনেক মানুষ গাফিলতিতে থাকে রমাদান এবং রজব এর মাঝখানের মাস শাবানকে নিয়ে, আর তা হলো আল্লাহ তাআলার কাছে মানুষ এবং জিন এর আমল নামা বাৎসরিক বাস্তবতায় উঠে এই শাবান মাসে। অর্থাৎ প্রত্যেকটি মানুষ যত ভালো মন্দ কাজ করে তার আমল নামা সপ্তাহে 2 বার, বৃহস্পতিবার আর সোমবার আল্লাহ তাআলার কাছে উঠে। আর বছরে 1 বার বাৎসরিক বাস্তবতায় উঠে শাবান মাসে। আর চতুর্থ এবং ফাইনাল বাস্তবতায় ব্যক্তির আমল নামা আল্লাহ তাআলার কাছে উঠে দেহ থেকে প্রাণ বেরিয়ে যাওয়ার সাথে সাথে, অর্থাৎ মৃত্যুবরণের সাথে সাথে। তাই শাবান পুরোটা মাস আমল নামা আল্লাহর কাছে বাৎসরিক বাস্তবতায় উঠার মাস। তাই আমরা যাতে এটাও ভুলে না যাই। তবে কেউ বাড়াবাড়ি করে আবার শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রিকে ভাগ্য রজনী বলবো না, কারণ ভাগ্য রজনী বাংলায় আর আরবিতে লাইলাতুল কদর, আর লাইলাতুল কদর রমজান মাসের শেষ দশকের বেজুর যে কোনো একটা রাত্রি। তবে লাইলাতুন নিসফি মিন শাবান, মধ্য শাবানের রাত্রিটি সাধারণ ক্ষমার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সাধারণ ক্ষমার অন্তর্ভুক্ত করুন, আমিন। আমরা আজকে এমন একটি বরকতপূর্ণ সময় অবস্থান করছি, এমন একটি পবিত্র রাতে আমরা অবস্থান করছি যে রাতটিকে হাদিসের পরিভাষায় লাইলাতুন নিসফি মিন শাবান বলা হয়েছে, শাবানের মধ্য রজনী। প্রিয় দর্শক শ্রোতা, শাবানের মধ্যম এই রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের দিকে তিনি বিশেষভাবে রহমতের নজরে তিনি তাকান। বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনীতে আল্লাহ তাআলা বান্দাদের প্রতি, গোটা সৃষ্টি জগতের প্রতি, গোটা পৃথিবীর সৃষ্টি জগৎ, গোটা বিশ্ব জগতের প্রতি আল্লাহ তাআলা বিশেষ করুণার নজরে তিনি তাকিয়ে থাকেন। সুবহানাল্লাহি বিহামদি ফায়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ তাআলা তার অবারিত অফুরন্ত রহমত এবং করুণায় তিনি তার সকল সৃষ্টিকে তিনি মাফ
মাফ করে দেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফায়াগফিরু লিজামিই খালকিহি, সকল সৃষ্টিকে তিনি ক্ষমা করে দেন। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, তবে আল্লাহ তাআলা মুশরিক যে আল্লাহর সঙ্গে শিরকে লিপ্ত আছে, আল্লাহর সঙ্গে শিরিক করে ফেলেছে, এমন মুশরিককে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। আও মুশাহিন, এবং হিংসুককে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। যে ব্যক্তি তার ভাইয়ের সঙ্গে হিংসা পোষণ করে, যে ব্যক্তি তার ভাইয়ের অকল্যাণ কামনা করে, যে ব্যক্তি তার ভাইয়ের নোকসানি কামনা করে, তার জন্য সে বিপদ কামনা করে, এমন হিংসুককে আল্লাহ তাআলা ক্ষমা করেন না, এবং মুশরিককে আল্লাহ তাআলা এই রহমতের রাতেও আল্লাহ তাআলা ক্ষমা করেন না। প্রিয় দর্শক শ্রোতা, এই রাতের ফজিলত সম্পর্কে হাদিসটি বিশুদ্ধ, একেবারেই বিশুদ্ধ। এই রাতে আমাদের বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে আমাদের তওবা ইস্তিগফার করা উচিত। বিগত 1 বছরের গুনাহ খাতা আমাদের আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত। লাইলাতুন নিসফি মিন শাবান বা মধ্য শাবানের রাত্রিটি বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সাধারণ ক্ষমার রাত্রি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, এমনকি শেখ আলবানীও বিশুদ্ধ বলেছেন যে হাদিস এর ভিত্তিতে প্রমাণিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মধ্য শাবানের এই পবিত্র বরকতময় রজনীতে তার তাবৎ সৃষ্টির প্রতি রহমতের দৃষ্টি দেন। 3টি বদগুণ যাদের আছে, অথবা 3টির যে কোনো একটি যার মধ্যে রয়েছে, সে ওই সাধারণ ক্ষমা প্রাপ্ত হয় না। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। এর একটা হলো শিরক, তাই আল্লাহ তাআলার কাছে আমরা শিরক থেকে পানাহ চাই, শিরক থেকে ক্ষমা চাই। দ্বিতীয়ত মুশাহিন, অর্থাৎ বিদ্বেষী। বিদ্বেষী মানে হলো যে অন্যের কোনো ভালো তার চোখে পড়ে না, বরং অন্যের সবই মন্দ আর তার ধ্বংস কামনা করে, এর নাম বিদ্বেষ। হিংসা হলো অন্যের যা তা আমাকে দাও, অন্যকে দিও না, এর নাম হলো হিংসা বা হাসাদ। হাসাদ ভালো কাজ ধ্বংস করে ফেলে, যেমন কাঠ আগুন খেয়ে ফেলে, লাকড়ি আগুন খেয়ে ফেলে। আর বিদ্বেষ হলো অন্যের ভালো বলতে কিছুই নাই, সব মন্দ মন্দ মন্দ। আর এই বিদ্বেষ যার মধ্যে রয়েছে, অন্যের ভালোর স্বীকৃতি যে দিতে পারে না, তাকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। আর তৃতীয় হলো পিতামাতার অবাধ্য। আর যদি কেউ এই রাত্র থেকে তওবা করে নতুন জীবন সূচনা করতে চায়, তার জন্য সুসংবাদ। তওবা করবে, পিছনের অপরাধ থেকে আল্লাহ তাআলার কাছে লজ্জিত হয়ে ক্ষমা চাবে, পুনরাবৃত্তি করবে না, এবং আজকে থেকে ভালো হয়ে চলবে। এই তওবা 3টি বাস্তবতা নিয়ে যে জীবন নতুন করে অধ্যায় সূচনা করতে চায়, তার জন্যে আজকের রাত্র আল্লাহ তাআলার কাছে ক্ষমার রাত্র বলে পরিগণিত হোক। আমরা দোয়া করি, আমিন। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ পর্যন্ত দেখছিলেন ইলমে হাদিস বিষয়ক দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 2-র সূচনা পর্ব। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড, কো স্পন্সর এমআরএস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আয়োজক প্রতিষ্ঠান ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা। দেখা হবে আগামী মঙ্গলবার ইনশাআল্লাহ তাআলা রাত ঠিক 10:50 আপনাদের প্রিয় চ্যানেল এটিএন বাংলার পর্দায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে কবুল করুন, আর কবুল করুন আমাদের এবারের এই আয়োজনকে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।